আমার নবী 1437 বছর আগে যেমন জীবিত ছিলেন আজও রওজা মোবারকে তেমনই জীবিত। তার প্রমাণ আমি একটি ওয়াকিয়া বলবো, ইনশাআল্লাহ দিল খুশ হয়ে যাবে। গুম্বাদে খাজরা দেখেছেন? আরে উপরে রেখে দাও। গুম্বাদে খাজরা দেখেছেন? নবী পাকের গুম্বাদে খাজরা ছবিতে তো দেখেছেন, ডাইরেক্ট দেখেননি তো। বলেছিলাম গুম্বাদে খাজরায় একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটা জ্বালানা স্বরূপ আসলে তো ওটা ছিদ্র করা হয়েছিল আমার নবীর ইন্তেকালের কয়েক বছর পর। যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বলছি ভাই কান লাগাও। আমার নবীর ইন্তেকালের কয়েক বছর পর হযরতে সাইয়্যিদা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববী শরীফ সংলগ্ন হুজরায়ে আয়েশায় নবী পাকের রওজা মোবারকের পাশেই, মানে ওই রুমের মধ্যেই এক সাইডে উনার বেড, ওটাই তো উনার রুম ছিল। মদিনা শরীফে নবী পাকের ইন্তেকাল করার পর মদিনাতে একবার এতটা জলের অভাব হলো, পানির অভাব হলো যে পানির জন্য মানুষ মুশকিলে পড়ে গেল। বালতিতে দড়ি বেঁধে কুয়া থেকে পানি তুলতে যাচ্ছে, কিন্তু প্রয়োজন মোতাবেক পানি পাওয়া যাচ্ছে না। তো ইনারা কি করলেন জানেন? মদিনার নবীর দিওয়ানা বা সাহাবীরা ইনারা একটা কাজ করলেন, আপনারা শুনেছেন, দেখেছেন, গুগল সার্চ করবেন। মসজিদে নববীর সংলগ্ন অল্প দূরত্বতে, প্রায় খুবই বেশি হলে 250 মিটার হবে, একটা মসজিদ আছে, মসজিদে গামামা। এই মসজিদে গামামাটা একটা ফাঁকা জায়গা ছিল, বুঝলেন। মদিনাতে একবার পানির অভাব হয়েছিল, আল্লাহর নবীর নিকটে গিয়ে সাহাবীরা আবদার করেছিলেন, আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে পানির অভাব হয়ে গেছে, ফসল পানি মারা যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন, আর যে জায়গাতে মসজিদে গামামা আজও আছে ওটা ফাঁকা জায়গা, ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর ওই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তারপরে মদিনাতে এত বৃষ্টি হয়েছিল, যতটা পানির প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি হয়েছিল। মদিনার দিওয়ানারা ইনারা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, এখন আমরা, আমাদের নবী তো কবরে পর্দা করে গেছেন, ইন্তেকাল করে গেছেন, এখন পানির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ আল্লাহ, মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথীরা, শেষ বেলাতে শুনে নেন, আমার নবীর দিওয়ানা যিনারা মদিনা শরীফে আছেন, সেই সময় বাবা নবীর সাহাবীরা সবাই এক জায়গায় একটা বৈঠক করলেন, আলোচনার মাহফিল সাজালেন। বসে গিয়ে আলোচনার মাধ্যমে পাস হলো কি জানেন? বলে চলো আমরা নবীর বাড়ির দরজার সামনে যাব, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বা হায়াত রয়েছেন, উনাকে গিয়ে বলবো, উনি কোনো ব্যবস্থা করে দেবেন, উনি আল্লাহর নিকটে দোয়া করে দেবেন, আশা করছি আমরা মদিনায় পানি পাবো। এই আশা নিয়ে বাবা নবী পাকের চৌখাটে আকাদ্দাসে সোনার মদিনাতে নবীর দিওয়ানারা সাহাবীরা হাজির হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বাড়ির মধ্যে আছেন, দরজার সামনে এসে সাহাবীরা আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা দরজা না খুলে দরজার ভিতরেই থাকলেন। বাবা পর্দা দেওয়া আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করলেন, এ আমার নবীর দিওয়ানারা কি খবর গো? বলে আম্মা জান আয়েশা, আমরা মদিনার মানুষ বড় পেরেশানির মধ্যে আছি, আমরা মদিনার মানুষ পেরেশানিতে পড়ে গেছি। কি হয়েছে বাবা? বলে পানির অভাব হয়ে গেছে, জলের অভাব হয়ে গেছে, প্রয়োজন মোতাবেক পানি পাওয়া যাচ্ছে না। আম্মা জান আয়েশা ভিতর থেকে আওয়াজ দান করলেন, বাবারা তোমরা আমাকে বলতে এসেছো তার উদ্দেশ্য কি? তারা বললেন, আম্মা গো, ওগো আম্মা জান আয়েশা, আপনি আমার নবী পাকের প্রিয়তমা স্ত্রী, আমাদের মুমিন মুমিনাত
মিলাতের আম্মা জান, ওগো আম্মা জান আয়েশা, আপনি কোনো ব্যবস্থা করে দেন। আপনি দয়ার নবীর মায়ার নবীর অর্ধাঙ্গিনী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আম্মা জান, আমরা যেন আল্লাহর রহমতের পানি এই মদিনাতে পেয়ে যাই। আলী का घराना के हम कलीमी है। सुभान अल्लाह, सुभान अल्लाह। मिला अली का घराना के हम कलीमी है। मिला अली के हम कलीमी है। अरे बने ना कैसे निशाना के हम कलीमी है। बने ना कैसे निशाना के हम कलीमी है। शेर देखें, कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। গোলামে কালিমি এই ভাই বড় দামি শের আছে, যদিও আমি পড়তাম না এটা, আজকে হাফিজ সাহেব শুনতে চেয়েছেন বলে বলছি। মিলা আলী का घराना के हम कलीमी है। मिला अली का घराना के हम कलीमी है। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। अरे कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। किसी से तुम ना छुपाना, किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं। किसी से नारे रिसालत, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। किसी से तुम ना छुपाना कि हम कलीमी हैं। मैं इश्क़ नबी की लज़्ज़ते, मैं इश्क़ नबी की लज़्ज़ते हर कोई क्या जाने, इसे तो गौस जाने या इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या। शेर देखें, शेर देखें, এটা নাতে পাকের শের দিচ্ছি হাফিজি। कोई समझे तो क्या समझे, जश्ने ईदे मिलादुन नबी उपलक्षे আমরা শের তো বুঝি না, এটা উর্দু আছে সবাই বুঝবেন। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, कोई समझे तो क्या समझे, कोई समझे तो क्या समझे, कोई जाने
जाने तो क्या जाने, खुदा को बस नबी जाने, खुदा को बस नबी जाने, नबी को बस खुदा जाने, खुदा को बस नबी जाने, खुदा को बस नबी जाने, नबी को बस खुदा जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते। रहनुमा काके बोले जानेन? पीर की, मुर्शिद के। शेर देखें, मैं इश्क़ नबी की लज़्ज़ते, मैं इश्क़ नबी की लज़्ज़ते, हर कोई क्या जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते। अब सुनो शेर देखो, नहीं मालूम जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, कहाँ ले जाएगा मुझको, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते। पीरो मुर्शिद प्राणेर मुर्शिद गो, তোমায় ছাড়া রইতে পারি না। সত্যি যদি থাকতে না পারেন ওনার মহব্বত ছাড়া তো একটু মহব্বত দেবেন। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। अब शेर देखें बाप, शेर देखें। बाड़ी शहरे মিরানপুর, দেখেন এই ভোরবেলাতে নতুন মানকাবাতের ছন্দ শোনাচ্ছি, শুনেন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মাসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে কুতুবউদ্দিনের আম্মা 2000 টাকা লিখো, সুবহানাল্লাহ। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মাসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা, मौला आलीर पाक घराना। पीर मुर्शिद
প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না বলিছে সব মুরিদান আরে বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান না দেখিলে বাঁচে না এ প্রাণ আরে বলিছে সব মুরিদান বলিছে সব মুরিদান মাসউদ মিয়া আমার জান বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান না দেখিলে বাঁচে না এ প্রাণ নাইবে গরিব নওয়াজ গৌসে পাকেরি औलाद নাইবে গরিব নওয়াজ গৌসে পাকেরি औलाद লুটাই যে হুসাইনি খাজানা পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া রইতে পারি না কে লাগে কত সুহানা আজ ধুলা উড়ির সিনা बहुत खूब সুবহানাল্লাহ সবাই বললো না सुभान अल्लाह सुभान अल्लाह জোরে বলুন না सुभान अल्लाह লাগে কত সুহানা সুহানা মানে সুন্দর ভালো লাগে কত সুহানা এই ধুলা উড়ির সিনা কেন মাহফিলে বসে আছে মসরুর মিয়ার দিওয়ানা লাগে কত সুহানা এই ধুলা উড়ির সিনা গোলাপ ইউসুফ শুনো গোলাপ বলছিলাম না গোলাপ ফুলের রাজা যে গোলাপ খুশবু তাহার অপূর্ব কেন গোলাপ অপূর্ব হলো শুনো ফুলের রাজা যে গোলাপ খুশবু তাহার অপূর্ব কেন আরে জানি গোলাপে আছে দয়ার নবীর পাসিনা नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जश्न ईद मिलादुन नबी नारे तकबीर ধুলা উড়ির সিনা ধুলা উড়ির সিনা গোলাপ তৈরি হয়েছে নবীর পাসিনা থেকে বেরাদার এবার আগে বাড়ছি শুনেন আম্মা জান আয়েশা কি বললেন এখানে বলতে বলতে থেমেছিলাম তাই না আম্মা জান আয়েশা কি বললেন সাহাবীরা বললেন আম্মা জান আয়েশা গো আমরা পানির অভাবে পড়ে গেছি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তো আম্মা জান আয়েশা কি বলছে জানেন শুনুন যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক আম্মা জান আয়েশা বলছেন এ মদিনার দিওয়ানারা শোনো নবীর আশিকেরা শোনো নবীর প্রেমিকেরা শোনো গো তোমরা আমার নিকটে এসেছো আমাকে দোয়া করতে বলছো তার কারণ আমি বুঝে গেছি কি বুঝলেন আম্মা জান আয়েশা বলে তোমরা এর পূর্বে বহুদিন আগে আমার নবী বাহায়াত থাকাতে বৃষ্টির পানির জন্য আল্লাহর রহমতের পানির জন্য এই মদিনাতে অভাব হয়েছিল যার কারণে মায়ার নবী মসজিদে গামামা যেখানে ওই ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহু আকবার আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি বর্ষণ করেছিলেন রহমতের পানি দান করেছিলেন এই মদিনার
দিওয়ানারা শোনো, সারা জগতের মানুষের কাছে, সারা জামানার মানুষের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে আমার নবী মরে যেতে পারে রে, কিন্তু আয়েশার নিকটে নবী মরেন নাই। আয়েশা বলছেন আমার নবী পর্দা করার পূর্বে যেমন আমাদের কথা শুনতেন গো, আমার নবী পর্দার পরেও তেমনই শুনেন। আম্মা জান আয়েশা বলেন, এ আমার নবীর দিওয়ানারা, তোমরা যাও আমার নবী পাকের কদম মোবারকের কাছে গিয়ে দাঁড়াও। কবরে আনোয়ারে নবী আরাম করছেন। আর কি করতে বললেন জানেন? আম্মা জান আয়েশা বললেন, তখন গুম্বাদে খাজরা খেজুরের পাতা দিয়ে তৈরি ছিল বাবা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা বললেন, রে নবীর দিওয়ানারা যাও, নবীর কদমের কাছে দাঁড়িয়ে যাও, আর নবী পাককে না ডাক দিয়ে সালাম দিয়ে বলো, নবীর কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নাও, আর আমার মায়ার নবীকে বলে গুম্বাদে খাজরায় চেপে যাও। নবী পাকের কবর শরীফ থেকে নবী পাক যেন আসমান ডাইরেক্ট দেখেন। এই অনুযায়ী এই পরিমাণ এই মাপে গুম্বাদে খাজরার মানে ওই খেজুরের পাতাগুলো সরিয়ে দাও, একটু ছিদ্র করে দাও। এতে কি হবে আম্মা জান? বলে আমার নবী আসমান ডাইরেক্ট দেখতে পাবেন। ডাইরেক্ট দেখবেন, ওনার কাছে লুকাই তো কিছু না, এটা জামানাকে দেখাবেন। আম্মা জান আয়েশা হযরতে গেরামি আম্মা জান আয়েশা বললেন, যাও গিয়ে খুলে দাও, যেন আসমানের ডাইরেক্ট কানেকশন আমার নবীর কবরে আনোয়ারের সঙ্গে হয়। আল্লাহু আকবার। তাই করা হলো। করে দেওয়ার পরে আম্মা জান আয়েশা শিখিয়ে পাঠিয়েছেন নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে। জানি না কি হয়ে গেল, নবী পাকের দরবারে আকাদ্দাসী নবীর সাহাবীরা বলে নিজে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাননি বাবা, আর এত বৃষ্টি আরম্ভ হলো মদিনাতে চতুর্দিকে পানি পানি হয়ে গেল। এই বেলাদার যেমন পানি পানি হয়ে গেল, আর পানির দরকার নাই, যদিও ছোট ছোট খেজুরের গাছ কোনো বাগানে লেগে আছে। এখন বৃষ্টি যদি বন্ধ না হয়, বৃষ্টির জলে ডুবে গিয়ে গাছগুলো পচে মরে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। এ বেরাদার, নবীর সাহাবীরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে হাজিরি দিলেন। আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান আয়েশাকে গিয়ে বলেন, আম্মা জান এবার কি করব? বৃষ্টি বন্ধ করা দরকার আছে, আর পানির প্রয়োজন নাই। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা বললেন, সাহাবীরা রে, যাও তোমরা আগে যাও, বেয়াদবি ক্ষমা চেয়ে নিবে, আর গুম্বাদে খাজরা যে পাতাখানাকে তোমরা ছিদ্র করেছো বাবা, ওই পাতাখানাকে তোমরা বন্ধ করে দাও। যেমনই পাতা বন্ধ করা আল্লাহর হুকুম হলো। আল্লাহ আল্লাহ, এবার বুঝতে পারা গেল, আর পানিটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কি বোঝা গেল জানেন বাবা? আমার নবী কবরে আনোয়ার থেকে আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহকে ডাক দিয়েছেন বাবা। আল্লাহর রহমতে আবার রহমতের বৃষ্টি মানে পানি হয়ে গেল, আর নবীর গুম্বাদে খাজরার ওই ছিদ্রখানাকে বন্ধ করে দিলেন, ঢেকে দিলেন, আবার আস্তে আস্তে পানি বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা কি গেল? আমার নবী কবরের মধ্যেও জিন্দা, উম্মতের